করুণাময়ী রাধারানীর চরণ তলে বসে শ্রী গোবিন্দ আমার কাঁদেছে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি বল। শুধু ভক্তগণ, ভক্তিমতী মা জননীগণ, আজকের আপনাদের মতো প্রেমিক ভক্তির দর্শন নিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। বীরভূমে বহু স্থানে কীর্তন হয়, তবে এখন একটা সত্য কথা না বলে পারছি না, কীর্তন কীরতন এখন জগৎ থেকে মুছে যেতে বসেছে। এখন সব স্থানে প্রায় একটু একটু করে নোনা জল ঢুকছে। আমি দেখেছি বাবা, আমি যেখানে আমফানে বা আইলাতে প্রচুর ক্ষতি হয়েছে, সুন্দরবন এরিয়ায় কীর্তনে গিয়ে দেখেছি এত নোনা জল ঢুকে গেছে যে তারা কয়েক বছর সেখানে আর চাষাবাদ কিছু করতে পারবে না। তা বীরভূমে যেখানে যেখানে নোনার জল ঢুকছে, প্রেম ভক্তির যে বীজটা সেটা ক্ষতি হয়ে যাচ্ছে, আর অঙ্কুরিত হওয়ার মতো নয়। তবে আজকের আমি নিজেকে গর্ববোধ করছি আপনাদের মতো প্রেমিক ভক্তির চরণ দর্শন করে, এত স্থির শান্ত। সত্যই আপনাদের মতো প্রেমিক ভক্তির দর্শন মেলা ভার। তবে বাবা, আপনাদের চরণে নিবেদন করি এই হরিবাসরটাকে ধরে রাখবেন, কেননা আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে, বড় ভয়ঙ্কর দিন আসছে। এখন সন্তান আমাদের কোথায় যাচ্ছে বলে যাওয়া তো দূরের কথা, আমাদের পায়ে একটা প্রণামও করে না। আস্তে আস্তে ভক্তি অনেক দূরে চলে যাচ্ছে, যে ভক্তির অভাব ঘটছে। কেন এই ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে জগৎ থেকে মানুষকে আর ভালোবাসবে না, সব কিছু দূরে চলে যাবে। তাই আপনাদের কৃপা হলে এই হরিবাসরটা পরিচালনা করা সম্ভব। তাই আপনারা একটু একটু করে যদি এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, কমিটির সদস্যের পাশে আপনারা যদি দাঁড়ান, তাহলে নিশ্চয়ই তারা আপনাদের আশীর্বাদে প্রতিটা বৎসর আপনাদের মতো প্রেমিক ভক্তের এই ভক্তির আসনে বসায় এইভাবে নাম সেবা দিতে পারবে। কিছু দিলে কিছু পাওয়া যায়। দেখুন, আমরা বৃদ্ধ বয়সে বসে খাবো, তার জন্য ব্যাংক ব্যালেন্স করি, কিন্তু কত কোম্পানি তো আমাদের ঝাড় দিয়ে চলে গেছে। কিন্তু আজকের আপনাদের কাছে যাবে একটা ব্যাংক, যাবে সেই ব্যাংকটি হলো ভক্তি ব্যাংক। সেই ব্যাংকে যদি কিছু রাখেন, আপনাকে ঠকাবে না। আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন পেছনে সেবার আয়োজনও হচ্ছে, আর আপনাদের মতো প্রেমিক ভক্তের নাম সেবাও দিচ্ছে, আপনাদের ঠকাবে না। তাই ভিক্ষা পাত্র আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দিন। আপনাদের ভিক্ষায় তারা শক্তি অর্জন করে আপনাদের মতো প্রেমিক ভক্তির যেন প্রতিটা বৎসর নাম সেবা দিতে পারে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তবে একটা কথা আপনাদের চরণে নিবেদন করি, আপনার যে পাত্রে দেবেন যেন খুচখাচ শব্দ না হয়। হ্যাঁ, এমন কিছু দেবেন একটু বড় কিছু যাতে হয়, ওই খুচখাচ শব্দ হলে অসুবিধা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় শ্রী রাধারমণ। করুণাময়ী রাধারানীর চরণ প্রান্তে শ্রী গোবিন্দ আমার বসে বসে কাঁদেছে। তথাপি করুণাময়ী রাধারানীর করুণা কৃপা হলো না। হৃদয় ভাবে বুঝি মাধব রায় ভাব বুঝি মাধব পদতলে ধরণী লুটা পদতলে ধরণী লুটা পদতলে ধরণী লুটাই পদতলে ধরণী লুটাই দুই করে
রায়ে তব হেবি মুখে ভেলো রায়ে বধু বদনে পানে চাইল না গো চাইল না গো বদনে পানে চাইল না গো বদন পানে চাইল না গো আমাদের বৃন্দাবন বিনাশিনী বধু বদনে পানে চাইল না গো আমাদের বৃন্দাবন বিলাসিনী বধু বদন পানে চাইল না গো নহি মিনতি করুকা আমি তুবাই অনুগত তুহু ভালো জানত আমি তোয়াই অনুগত তো ভালো জানত কহে দগ্ধ মঝু প্রাণ কাহে দগ্ধ মঝু প্রাণ কাহে দগ্ধ মঝু প্রাণ কাহে দগ্ধ মঝু প্রাণ হরিবল হরিবল সখীগণ বলছে হে প্রাণনাথ প্রাণবধূ তুমি চরণ তলে বসে কাঁদেছ হে রাধে একবার চেয়ে দেখ পরাণ বধূ চরণ তলে বসে কাঁদেছে রাধে কেউ যদি অপরাধ করে অপরাধী হয়ে নিজেকে অপরাধী মনে করে যদি চরণ প্রান্তে বসে ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষমা করা উচিত বধূকে ক্ষমা করে দে হরিবল করুণাময়ী রাধারানী বললেন সখী রে ওই কালো রূপ আমি আর হেরবো না ওকে বল চলে যেতে ওই রূপ আমি আর হেরবো না সখীগণ বললেন প্রাণনাথ রাধারানী আজকের পণ করেছে তোমার কালো রূপ হেরবে না তুমি চলে যাও শ্রী গোবিন্দ বলছেন ওগো ললিতা ও বিশাখা আজকের রাধারানী পণ করেছে কালো রূপ হেরবে না তবে শোনো রাধে কালো কি রাই তেজে বিধনি ওগো ধ্বনি ধ্বনি কালো কি নাই তেজে বিধনি ওগো ধ্বনি ধ্বনি কালো কে নাই তেজ বিধনি কালো কে নাই তেজ বিধনি এবারে কালো তেজে বলো বলো আমি নয় কালো আমাকে হেরলে না ক্ষতি নয় ওই কালো তেজে ব্রজ মাঝে কালো তেজে ব্রজ ও মাঝে সুখে আছে কোন রমণী কোন কালো কি নাই তেজ বিধনি কালো কে বিধনি কালো কে নাই তেজ বিধনি আমি নয় কালো কিন্তু বৃন্দাবনে কালোর অভাব নেই কাকে কালো কোকিলে কালো
কালো রূপে বঞ্চিত করে এই বৃন্দাবন মাঝে কোন রমণী সুখে আছে কাকে কালো কোকিল কালো ভ্রমর কালো ভ্রমরি কালো তমালের মুড়া কালো যমুনার জল কালো তমালের মুড়া কালো যমুনার জল কালো কালোতে যে সুখী আছে কোন রমণী কালো কি ডাই তেজবি ধনী কালোকে তেজবি ধনী কালোকে নাই তেজবি ধনী ওগো রাধে হে বৃন্দাবন বিলাসিনী আমি নয় কালো আমাকে হেরলে না ক্ষতি নাই কিন্তু তুমি প্রতিজ্ঞা করেছো কালো হেরবে না বৃন্দাবনে তো কাক কোকিলের অভাব নেই ভ্রমর ভ্রমরের অভাব নেই পথে বের হলেই ভ্রমর ভ্রমরীকে দর্শন করতে হবে কাক কোকিলকে হেরতে হবে তাহলে এই সবে কালো কেমন করে তুমি ঢাকবে হরিব করুণাময়ী রাধারানী বললেন সখীরে ওকে বলে দে এই বৃন্দাবনে কাক কোকিল রাখবো না ভ্রমর ভ্রমরীকে রাখবো না এই বৃন্দাবন থেকে সবাইকে তাড়িয়ে দেব তাহলে আমার আর কালো হেরতে হবে না ও তুমি কাক কোকিলকে তাড়িয়ে দেবে বেশ কিন্তু তমাল গাছের মুড়াট কালো অর্থাৎ গুড়িটা কালো সে কালো কেমন করে ঢাকবে করুণাময়ী রাধারানী বললেন ললিতা ওকে বলে দে ওই তমাল গাছের কালো গুড়িটা আমি চুন দিয়ে সাদা করে দেব তাহলে আমার কালো হেরতে হবে না আচ্ছা যমুনার জলই যে কালো শাশুড়ি যদি বলে বৌমা যমুনার জল আনো শূন্য কলসি নিয়ে যমুনায় যেতে হবে জল ভরাকালীন যমুনার পানে চাইলে কালো জল হেরতে হবে এ কালো কেমন করে ঢাকবে করুণাময়ী রাধারানী বলেন সখী ওকে বলে দে আমি যমুনায় জল ভরবো না আমি শূন্য কলসি নিয়ে যাব জল ভরে আনবো তবে যমুনার জল নয় তবে কোন জল ভরবে কলসি আমি নয়নে জলে কলসি ভরব নয়নে জলে কলসে ভরব নয়নে জলে কলসি ভরব নয়নে জলে কলসে ভরব নিরজনে বসে বসে আমার নয়নে জলে আমি কলসি ভরব ওই নিরজনে বসে বসে আমার নয়ন জলে কলসে ভরবা কৃষ্ণ মুখে হ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে আমার নয়নে জলে আমি কলসি ভরব মুখে হা কৃষ্ণ প্রাণ
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার নয়ন জলে কলসে ভরব সখীর নিরজনে বসে বসে মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওই নিরজনে বসে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিরজনে বসে আমার নয়ন জলে কলসি ভরব কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে কলসি ভরব কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে কলসি ভরব। শ্রী গোবিন্দ বলছে বেশ নয়নে জলে কলসি ভরলে আরো তো কালো আছে তোমার মাথার ওই কেশে কালো তোমার দু নয়নে ভ্রু কালো তোমার দু নয়নে মনি কালো দু নয়নে মনি কালো কালোতে যে সুখী আছে কোন রমণী কালো কি নাই তেজবি ধনী কালো কে নাই তেজবি ধনে কালো কে নাই তেজবি ধনে হে রাধে তোমার এই যে মাথার কেশ কালো এই কালো কেমন করে ঢাকবে করুণাময়ী রাধারানী বললেন সখীরে ওকে বলে দে আমার এই কালো কেশে আমি সাদা জাল দিয়ে ঢেকে দেব তাহলে তো আমার কালো হেরতে হবে না বেশ কিন্তু তোমার দুনয়নের ভ্রুটা যে কালো দর্পণ সম্মুখে ধরলে দর্পণ মাঝে ওই কালো ভ্রু যে দেখা যাবে এ কালো কেমন করে ঢাকবে করুণাময়ী রাধারানী বলেন সখী ওকে বলে দে আমার এই দুনয়নের ভ্রু আমি চন্দন দিয়ে লেপন করে দেব আর তোমার এই যে নয়নের মণি দুনয়নের কালো মণি এই মণিটা ঢাকবে কেমন করে মাথার কেশ নয় সাদা জাল দিয়ে ঢাকলে ভ্রু চন্দন লেপন করলে ভালো কথা কিন্তু এই যে নয়নের মণি যে কালো এ কালো কেমন করে ঢাকবে করুণাময়ী রাধারানী বলছে সখী ওকে বল আমার এই নয়নের মণি আমি ছুরি দিয়ে চেঁচে ফেলব তাহলে যে অন্ধ হয়ে যাবে বলে তুমি কানা হবে না 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 ও রাধে তুমি কানা হয় না বলছে দেখো আমার কানা হওয়াই ভালো তখন রসরাজ গোবিন্দ বলছে এতই যদি তোমার কানা হওয়াই ভালো কানাই ভালো আমি তো তোমার সেই কানাই কেন আমাকে তুমি দূরে রাখছো কেন তোমার চরণ প্রান্তে আমাকে স্থান দিচ্ছ না তুহু যদি সুন্দরী মজুমুখ নহে রবি আমি যাব কোন ঠাই আমি যাব কোন ঠাই বলো বলো আমি কোথা বাজাবো বলো বলো আমি কোথা বাজাবো বলো আমি কোথা বাজাবো বলো বলো আমি কোথা বাজাবো তোমার চরণ ছেড়ে বলো আমি কোথা বাজাবো রাধে তোমার চরণ ছেড়ে বলো বলো আমি কোথা বাজাবো 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 এই রাধা নামে সাধা পাশে বলো বলো আমি
কোথা বাজাব এই রাধা নামের সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো হরি বল। রাধা নামের সাধাবাসী বলো আমি কোথা বাজাব রাধা নামের সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাব এতহু মিনতি জব কর লহু মাধব তবু বিমুখ ভেল রাই গোবিন্দ দাস কহ কি কহব মাধব রই রই চলুকা। তথাপি মান গেল না। জয় রাধে রাধে। দেখুন, নায়িকা যদি মান করে, সাধ্য সাধন করে যদি সেই মান দূরে না যায়, মান না ভাঙে, মান ভাঙানো যায়, তার উপায় দেখালেন শ্রীল রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তিনি উপায় দেখালেন যে 7টি উপায় তিনি দেখিয়েছেন। 7টি উপায় অবলম্বন করলে মানিনীর মান কিছুটা প্রশমিত হয়। রাধে রাধে। 7টি উপায় কি কি? হেতুজস্ত সমং জাতি যথা যজ্ঞং প্রকল্পিতে সামে ভেদ ক্রিয়া দান নতি উপেক্ষা রসান্তর। এই 7টা উপায় শ্রী গোবিন্দ সাধ্য সাধন করলেন। চরণতলে কেঁদে কেঁদে বললেন, রাধে কৃপা করো, একবার কৃপা দিতে চাও। কৃপা হলো না জেনে এবার তিনি এই 7টি উপায় অবলম্বন করছেন। 7টি উপায়ের প্রথম উপায় হলো শাম। শাম কাকে বলে? প্রিয় বাক্যস্য যত্তং রত্ত তব শাম ক্রিয়াতে। যত প্রকার প্রিয় বাক্য আছে একে এক করে করুণাময়ী রাধারানীর অঙ্গে ক্ষেপণ করছে। রাধে রাধে। জয়নিতাই। আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কত কলহ হয়, ঝগড়া বিবাদ হয়। দেখা যাবে হয়তো স্ত্রী কথা বলছে না, বেঁকে বেঁকে ঘুরছে, অনেক সময় হয়ে গেছে। তখন স্বামী থাকতে না পেরে কাছে গিয়ে যদি বলে, কি গো, রাগবশত না হয় দুটো কথা বলেছি তাই বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি ছাড়া এই জগতে আমার কে আছে বলো তো? রাধে রাধে। এই কথা শ্রবণ করার পরে কি আর মান থাকে মা? আর মান থাকে না। গোবিন্দ চিন্তা করলেন, অনেক কেঁদেছি, চরণতলে সত্য সাধন করেছি, যত প্রকার প্রিয় বাক্য আছে এবার রাধারানীকে শ্রবণ করাই। এই প্রিয় বাক্য শ্রবণ করে যদি মান প্রশমিত হয়। তাই প্রথমে শাম আচরণ করছেন। একটা তাল আছে বাবা, বড় তিওর গান। গানটা না গাইলে ভাবপুষ্টি হবে না। ওগো কথা শোনো শোনো ও ভানু বল হে, এ আমার মুখের কথা নয়, এ আমার মনের কথা। কথা শোনো শোনো নো শুনো শুনো ভানু বালা প্রেম ও ও ওগো কথা শুনো, কথা শুনো শুনো ভানু বালা, শুনো শুনো ভানু বালা প্রেম প্রেমময়ী আই হে ও আজু কথা
কথা শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা আই হে আজ কথা শোনো কথা শুনো শুনো ভানু ওগো ভানুবালা হে আমি তোমার তোমার চরণ ছুঁয়ে পথ করে চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি হে তুমি বিনা আমার আর কে নাই ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি 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 কথা শোনো শোনো ভানু ও ভানুবালা শুনো শুনো ভানুবালা প্রেমময়ী রায় শুনো শুনো ভানুবালা ও গো প্রেমময়ী রায় তুমি বিনা অগরাধে এ জগতে আমার আর কেহ নাই গো তুমি বিনা এ জগতে আমার আর কেহ না আমার কেহ নাই গো আমার কেহ নাই গো রাধে আমি সত্য করে বলেছি তোমায় আমার কেহ নাই গো আমি সত্য করে বলছি তোমায় তুমি বিনা এ জগতে হরিব কেহ নাই গো রাধে তুমি বিনা এ
তুমি মোর সাধন, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো রাধে, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম, তব নাম ধরি যাব আমি বাঁশরি বাজাই, সকলি ভুলিয়া গো কাছে আসে তাই, সকলি ভুলিয়া গো কাছে আইসো তাই। ওগো রাধে, এই জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, আমার বাঁশির গান শুনে নাকি পাষাণ গলে দ্রব হয় গো, আমার বাঁশির গানে শুনে নাকি ওই মৃত তরু মুঞ্জর, সে তো আমার বাঁশির গানে হয় না গো রাধে। জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, মৃত তরু মুঞ্জরয়, পাষাণে গলে দ্রব হয়, বাবা কথা কয়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। আমি বলি রাধে, তোমার চরণ তলে বসে আমি সত্য কথা বলি, আমার বাঁশির গানে হয় না। যদি বলো কেমনে হয়, আমি বলি শোনো, কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বসি নামে ধরে বাঁশি আমি বাজাই বলে, কে বলে তোমার নামে গুণে, নাম ধরে বাঁশি আমি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বাঁশি বাজাই বলে, ওই পাষাণ গলে দ্রব হয়ে গো, নাম ধরে বাঁশি বাজাই বলি, যমুনা উজানে বয় গো, নাম ধরে বাঁশি বাজাই বলি, তরু মুঞ্জর ধরে বাঁশি বাজাই বলে, তরু মুঞ্জর, নাম ধরে বাঁশি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে, ইথে যদি প্রত্যয় না হয়, তুমি মদন করো সাক্ষী, আদেশ করো নাম, আমি তুবা পদে লিখি গো রাধে, আদেশ করো নাম, তুয়া পদে লেখে। রাধে রাধে। দেখুন কত মিষ্টি কথা বলছে গোবিন্দ, ও যে তুমি আমার সাধন, তুমি আমার জপ তপ, তুমি আমার মন্ত্র, সব কিছু। আমি যে বাঁশি বাজাই, বাঁশির গানে যমুনা উজান বয় না, মৃত তরু মুঞ্জরয় না, পাষাণ গলে দ্রব হয় না, তোমার নাম ধরে বাঁশি বাজাই বলে সেই নামের গুণে এত কিছু হয়। তথাপি রাধারানী ফিরে চাইল না। এবার বলছে, রাধে যদি তুমি একবার আমার আদেশ করো, আমার নিজ নামটি তোমার চরণে লিখে দেব। আহ, আবার বলছে, না গো রাধে
আমার নামে তোমার চরণে লিখিব না। কেন জানো? আমার নামটা তোমার চরণে লিখবো বললাম, আমি আমার নামটা লিখবো না, তোমার চরণে লিখবো না। কেন জানো রাধে? তোমার চরণে কমলে হতে অতি সুকমল আমার নামে কঠিন হতে অতি সুকঠিন গো রাধে। তোমার চরণে কমলে হতে অতি সুকমল আমার নামে কঠিন হতে অতি সুকঠিন। তাই কমলে চরণে কঠিন না ওগো লিখিতে আচরে যাবে গো। কমল চরণে কঠিন না লিখতে আচর যাবে গো। বাবা, যদি কোমল ত্বকে নরম ত্বকে কোনো কঠিন বস্তু দিয়ে আঁচড় দেওয়া হয় ব্যথা লাগবে না? তা বলছে তোমার চরণে কমল হতে অতি সুকমল আমার নামটা তো কঠিন। কমল চরণে কঠিন না ওগো লিখিতে আঁচড় যাবে গো। কমল চরণে কঠিন না লিখতে আচর যাবে গো। আমি ভূমিতে আমি ভূমিতে লিখি না পদ রাখো তাই ভূমিতে লিখে না পদ রাখো তাই। ওগো রাধে, আমার নামে আমি ভূমিতে লিখিলাম, তুমি কৃপা করে নামের এই উপরে চরণে রাখো। যদি তুমি কৃপা করে নামের উপরে চরণে রাখো রাধে, কি হবে জানো? নামে ধন্য হবে আমি ধন্য ধন্য হবে আমি ধন্য হব, ধন্য হবে আমি ধন্য ধন্য হবে আমি ধন্য হব। নামের উপর চরণে রাখো রাধে, নামে ধন্য হবে আমি ধন্য হব। ওই নামের উপর চরণ রাখো রাধে, ওগো বৃন্দাবন বিলাসিনী নামের উপর চরণ রাখো বৃন্দাবন বিলাসিনী, নামের উপর চরণ রাখো ধন্য হবে আমি ধন্য। এতকে শুনিয়া ধনী কোপ দিতে চায়, না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়, তথাপি মান গেল না। কত মিষ্ট কথা বললেন বাবা। এত কিছু শোনার পরে কি আর মান থাকে? কিন্তু করুণাময়ী রাধারানী আজকের এমন মান আসনে বসেছে, এমন কঠিনা হয়েছেন তিনি, জগদীশ্বর শ্রী গোবিন্দের প্রতি ফিরেও চাইছে না। সাম আচরণ করে দেখলেন হলো না, এবার ভেদ নীতি অবলম্বন করলেন। ভেদ কাকে বলা হয়? ভেদে দ্বিধা স্বয়ং ভঙ্গা স মাহাত্ম প্রকাশন। ভঙ্গিক্রমে নিজের মাহাত্ম প্রকাশ করার নাম হলো ভেদ নীতি। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, কত মিষ্টি মিষ্টি কথা বললাম, তথাপি মান গেল না, এবার ভয় দেখায়। ভয় পেয়ে যদি একবার আমার প্রতি কৃপা দৃষ্টি করে, বলেন ওগো রাধে, তুমি কি জানো আমি কে? আমি তোমার চরণ তলে বসে নয়নের জল সার করে রাধে দয়া করো কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার মান গেল না। তুমি কি জানো আমি কে? এই বৃন্দাবনে কেউ জানে না। আজকের তোমায় একটু পরিচয় দিই, তুমি শ্রবণ করো। মেনে কুর্ম বরাহ নৃসিংহ বামন অবতার, কই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ার মা। আমি মিন রূপে ধরেছিলাম বেদকে উদ্ধার করবার লাগে,
আমি কূর্মরূপে ধারণ করে সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে পিঠে ধারণ করে দেবতাদের সহযোগিতা করেছিলাম। আমি বরাহ রূপে ধারণ করে ধরিত্রীকে রক্ষা করবারে তোরে হিরণ্যক্ষকে বধ করেছিলাম। আমি ভক্তকে রক্ষা করবার জন্য নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরীকে নখাঘাতে বক্ষ বিদীর্ণ করেছিলাম। মিহিনী কুর্ম বরাহ নৃসিংহ বামন, আমি বামনে অবতারে বলির দর্প অহংকার চূর্ণ করবার জন্য ত্রিপদ ভূমি ভেঙেছিলাম। এই বৃন্দাবনে কেউ জানে না, ওগো রাধে তোমায় জানালা। শোনো রাধে, আমি মীন রূপ ধারণ করেছিলাম, কূর্ম রূপ ধারণ করেছিলাম, নৃসিংহ বামন অবতারে এই জগতে এসে কত লীলা প্রকাশ করেছি। শুধু তাই নয়, ত্রেতা যুগে আমি রাম রূপে ধারণ করে দশাননের বধ করেছিলাম। আমি পরশুরামে অবতারে 21 বার ক্ষত্রিয়কে নিধন করেছিলাম। আর শোনো, ত্রেতা যুগে আমার চরণ পরশে কি হয়েছিল জানো? মোরে চরণ পরশ গুণে পাষাণে মানবী হলো যে, মোরে চরণ পরশ গুণে কাঠের তরি স্বর্ণ হলো যে। আর এই দাপর যুগে শিশুকালে আমি পুতনাকে বধ করেছি, शकटासुरকে বধ করেছি, অগাসুর বকাসুরকে বধ করেছি, জমল অর্জুনকে উদ্ধার করেছি। আর বলি শোনো, সপ্তকালে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেছি। ওগো রাধে, যে কর কমলে আমি গিরি গোবর্ধন ধারণ করেছি, সেই কর কমল আজ তোমার চরণে নিবেদন করে রাধে দয়া করো, কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার দয়া হয় না রাধে। করুণাময়ী রাধারানী এবার বলছে, হে মাধব, তোমার এই গর্বটাকে, অহংকারটাকে তুমি পরিত্যাগ করো। সপ্তকালে তুমি কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে বধূ তোমার এত অভিমান, এত অহংকার। শোনো বধূ, তুমি নারীর হৃদয়ে কত ব্যথা, কত জ্বালা পুরুষী হয়ে কেমন করে বুঝিবে? কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে তোমার এত অভিমান হয়েছে। তোমার এই অভিমানটাকে দূরীভূত করো। দেখো, আমরা নারী জাতি, এই নারীর হৃদয়ে কত ব্যথা, কত জ্বালা তুমি পুরুষ কেমন করে অনুভব করবে? ওই গিরি গোবর্ধনের সমান দুটি পর্বতকে আমরা জন্মাবধি আমাদের হৃদয়ে মাঝে ধারণ করে আছি। তার যে কত ব্যথা, কত জ্বালা তুমি পুরুষ হয়ে অনুভব করতে পারবে না বধূ। তোমার এই গর্বটাকে তুমি পরিত্যাগ করো। আর শোনো, যেজন অনায়াসে গিরি গোবর্ধন ধারণ করে তার দৈহিক শক্তি আছে, গিরি গোবর্ধনের ওজন আছে। সেই গিরি সহ গিরিধারী যখন আমাদের হৃদয়ে অবস্থান করে, আমরা তখন কি করি জানো? যখন গিরি সহ গিরিধারী আমাদের হৃদয়ে মাঝে অবস্থান করে, আমরা হারের মতো গলায় রাখি, হারের মতন গলায় রাখি, হারের মতো গলায় রাখি, আমরা হারের মতন গলায় ওই রাখি। গিরি সহ গিরিধারীর হারের মতো গলায় রাখি, ওই গিরি সহ গিরিধারী হৃদয় ছাড়া করি না গো, হারের মতন গলায় রাখি, হৃদয় ছাড়া করি না গো, হারের মতন
ঐশ্বর্য ভাব প্রকাশ করে রাধারানীকে একটু ভয় দেখাতে চাইলেন, কিন্তু করুণাময়ী রাধারানী এমন মাধুর্যের ঢেউ দিলেন, ঐশ্বর্য স্থান পেল না, অনেক দূরে চলে গেল, তথাপি মান গেল না। শ্রী গোবিন্দ এবার মনে ভাবলেন কি করি, ক্রিয়া আরম্ভ করলেন, সামভেদ ক্রিয়া। চরণতলে বসে সেবা পূজা করছে, ক্রিয়া আরম্ভ করেছে। যখন চরণতলে বসে সেবা পূজা করছে, সখীগণ বললেন, ওরে তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। আজকের গোবিন্দ আমার চরণতলে বসে সেবা পূজা করছে। কার সেবা পূজা করছে? মান চণ্ডীর। আমরা জানি চণ্ডী দেবী চতুর্ভুজা, তাই না? কিন্তু আজকের যে মান চণ্ডীর সেবা পূজা করছে, তিনি কত ভুজা গোবিন্দ জানে না। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা, চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা। সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়। সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। মাগো, চণ্ডী দেবীর পূজায় কি কি লাগে? জবা ফুল লাগে, বিল্লদল লাগে, গঙ্গা জল লাগে, তাই না? আজকের যে মান চণ্ডীর সেবা পূজা করছে শ্রী গোবিন্দ, তা বিল্লদল, গঙ্গা জল, জবা ফুল তিনি কিভাবে অর্পণ করছেন? বৈষ্ণব কবি বলছে, নাসামূল বিল্লদল করতল জবা ফুল, নাসামূল বিল্লদল করতল জবা ফুল, নাসামূল বিল্লদল করতল জবা ফুল, নাসামূল বিল্লদল করতল জবা ফুল। আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। রাধে রাধে। চন্দন তুলসী পুষ্প আমরা যেমন নিবেদন করার পরে ভোগ নৈবেদ্য করি, তাই না বাবা? তা মান চণ্ডীর পূজা করছে, বিল্লদল দিয়েছে, জবা ফুল দিয়েছে, গঙ্গা জল দিয়ে অর্চন করেছে। অর্চনের পরে তো নৈবেদ্য দিয়ে ভোগ লাগাতে হয়। তা শ্রী গোবিন্দ কিভাবে ভোগ লাগাচ্ছে? সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি। প্রীতি দিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই, প্রীতি দিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। সেবান্ত আরতি করতে হয়। আরতি কেন করা হয়? সেবার যদি কোনো স্থানে ভুল হয়, আরতিতে পূর্ণ হয়ে যায়। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, যদি কোনো মন্দিরে আরতি হয়, আরতি দর্শন করতে হয়। কেন? আরতি দর্শনের সাথে সাথে আমাদের জীবনের যতটুকু ভজন অপূরণ আছে পূর্ণ হয়ে যায়। আজকের শ্রী গোবিন্দ নৈবেদ্য তিনি দিয়েছেন, নিবেদন করেছেন। নিবেদনের পরে আরতি তো করতে হয়। কি দিয়ে আরতি করছে? দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে, দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে। ওই দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে, দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে। আরতির পরে প্রণাম করতে হয়।
দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই, দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরাই। ক্রিয়া করলেন, সেবা পূজা করলেন, তথাপি মান গেল না। এবার দান নীতি অবলম্বন করলেন। দান কাকে বলা হয়? বাজেন ভূষণাদিনাং প্রদানং দানং উচ্যতে। হ্যাঁ, করের মুরলী, যে মুরলী সর্বস্ব প্রাণ। দিবাভাগে রসরাজ গোবিন্দ করুণাময়ী রাধারানীর অনেক ছাড়াছাড়ি হয়, কিন্তু বায়ু সংযোগে ওই মুরলী রাধা নাম শোনায়, গোবিন্দকে সুখ দেয়। সেই প্রাণের মুরলী আজ রাধা চরণে নিবেদন করছে। এখানে একটি বড় গান, বড় মদন দলা 44 মাত্রা। রাধে রাধে, হরিবোল হরিবোল হরিবোল। ও গো হেই হে, হেই হে প্রিয়ে প্রেম, ও প্রেমময়ী লে ओले हो ले हो ओ ओ ओ ले हो ओले ले हो ও আমার সাধে রম, ও মুরলী ও গো হেই হে, হেই হে প্রিয়ে আমি রাখাল বই তো নই হে। ও গো রাধে আমার কিবা আছে, কিবা আ ও কিবা দিব হে, তাই তোমারে আমার সাধে রম, সাধের মুরলী তো মাই দিলাম। হেই হে, হেই হে প্রিয়ে আমি রাখাল বই তো নই হে। ও গো রাধে আমার কিবা আছে, কিবা
তোমারে আমার সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। হেই হে হেই হে প্রিয়ে প্রেম। হরি বল হরি বল। করুণাময়ী রাধারানীর চরণে সাধের মুরলি নিবেদন করে বলছে, গো রাধে, আমি রাখাল, আমার আর কি দেবার আছে বলো, তুমি কৃপা করে গ্রহণ করো। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি, লেহ লেহ রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের। পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, ধুলি দাও ধুলি দাও, চরণের ধুলি দাও, তোমার ওই চরণের ধুলি দাও, চরণের ধুলি দাও, ওই চরণের ধুলি দাও। আর কিছু চাই না রাধে, ওই চরণের ধুলি দাও, আর কিছু চাই না রাধে, বৃন্দাবন বিলাসিনী, ওই চরণের ধুলি দাও, বৃন্দাবন বিলাসিনী, ওই চরণের ধুলি দাও। কল্পিত বাসে করিয়া সাহ, কল্পিত বাসে করিয়া এবার সাহস, কল্পিত বাসে করিয়া সাহ, কল্পিত বাসে করিয়া সাহস। দাঁড়াইল রায়ের আগে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছুড়িয়া ছুড়িয়া ফেলে, দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছুড়িয়া ছুড়িয়া ফেলে, নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া, নয়ন ভুরুর ভঙ্গিমা আরে দেখিয়া, নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া, নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া, সেনা গোর কাঁপে। রাধে রাধে দান করের মুরলি দান করলেন, তথাপি মান গেল না। সামে ভেদ ক্রিয়া দান নতি, এবার চরণ তলে নিজেকে নিপতিত করলেন, লুটিয়ে পড়লেন চরণ প্রান্তে, নতি অবলম্বন করলেন শ্রী গোবিন্দ। নতি অবলম্বন করে শ্রী গোবিন্দ আমার নয়নের জলে ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী। অগরাধে, হে বৃন্দাবন বিলাসিনী, একবার তুমি আমার পানে চাও, একবারে আমার পানে চেয়ে যদি হেসে কিঞ্চিত কথা বলো, তবে কি হবে জানো রাধে? হরতি দরতি মিরো মতি ঘোর, মতি ঘোর, মতি ঘোর। যদি একেবার আমার পানে চেয়ে হেসে কিঞ্চিত কথা বলো, তবে কি হবে জানো? আমার হৃদয়ে মাঝে যে ভয় রূপ ঘোর অন্ধকার বিরাজ করেছে, সকলে অন্ধকার দূরে যাবে। ওগো রাধে, একেবারে আমার পানে চাও, হেসে কিঞ্চিত কথা স্ফুরাধর সিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম। তোমার বদন চন্দ্রের সুধা পানার্থে
আমার নয়ন চকর দয় বড় লালায়িত আছে, যদি একেবারে আমার পানে চাও, তোমার ওই বদন চন্দ্রের সুধা পান করে আমার নয়ন চকর দয়ের ক্ষুধা দূরীভূত হবে। একেবারে কথা বলো রাধে, একেবারে কথা বলো। প্রিয়ে চারুশীলে মন চময়ী মানু মনিদানম। হে রাধে, চিরদিন তোমার সর্বাঙ্গ চারুতা পূর্ণ। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজকের তোমার চরণের দাসানুদাস হয়ে আমি তোমার চরণ প্রান্তে বসে আমার এই আঁচল খানি পেতেছি। তোমার মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে, তোমার মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার চরণে তলে বসে আমি আঁচলে পেতেছি রাধে গো, তোমার মানে ভিক্ষা তুমি দাও গো রাধে। চরণ তলে বসে আমি আঁচল পেতেছি, তোমার মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিনই তো কিছুই আমি কোনোদিন তো কিছুই চাই নাই রাধে, আজ মানে ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু আমি কোনোদিন কিছু চাই নাই রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু চাই নাই রাধে, তোমার মানে ভিক্ষা দাও গো রাধে। এই যে আমি আঁচল পেতেছি হরি মানে ভিক্ষা দাও গো রাধে, এই যে আমি আঁচল পেতেছি মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। প্রিয় চারুশীলে মঞ্চময়ী মানম নিদানম, শপতি মদনানল দহতি মম মানস দেহি মুখ কমল মধুপানম। ওগো রাধে, আমি তোমার চরণের দাস, ওই চরণের অপরাধী। যদি কেউ অপরাধী করে, সেই অপরাধী জন যদি ক্ষমার পাত্র না হয়, যে অপরাধ করে প্রথমে তাকে ক্ষমা করা হয়, আর যদি সে ক্ষমার পাত্র না হয় তাকে শাস্তি প্রদান করা হয়। আমি তোমার চরণতলে বসে কত সাধ্য সাধন করলাম, কত রাধে দয়া করে বলে কাঁদলাম, তুমি তো কৃপা করলে না, দয়া করলে না। আমি বুঝেছি আমি শাস্তির যোগ্য, তুমি আমাকে শাস্তি প্রদান করো। তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না,
তবে কি শাস্তি আমায় প্রদান করবে? আমি শাস্তির বিধানগুলি বলি। ঘটয় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, তোমার ভুজ দ্বারায় আমায় আলিঙ্গন করো, তোমার ভুজ দ্বারায় আমার আলিঙ্গন করে, তোমার দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। ঘটয় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, তোমার এই দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো, তাতে যদি তোমার সুখী না হয় যেন বা ভবতি সুখ জাত। তুমি যে শাস্তি প্রদান করলে সুখী পাও রাধে, সেই শাস্তি তুমি আমায় প্রদান করো, তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না। তবে তুমি জানো না তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার কাছে কি সম্পদ। তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধিরত্নম, ভবতু ভবতীয়ময়ী সততম অনুরোধিনী, তত্র মম হৃদয়মতি যত্নম। নীল নলিনা ভয় পিতন্নিত বলোচনং ধারয়তি কোকনদ রূপম। হে রাধে, তুমি তো অনুরঞ্জন বিদ্যা শিক্ষা লাভ করেছো গর্গাচার্য মুনির কাছ থেকে। অনুরঞ্জন বিদ্যা কাকে বলা হয়? একটা বর্ণ থেকে আর একটা বর্ণে রূপান্তরিত করার নাম হলো অনুরঞ্জন বিদ্যা। তা তুমি তো অনুরঞ্জন বিদ্যার শিরোমণি। আজ তোমার চরণে শরণ নিলাম, তোমার ওই অনুরঞ্জন বিদ্যা দিয়ে আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, কালো রাধে রাধে দাও গো, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, আমার কালো বারণ ঘুচাইয়ে দাও গো। ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বারণ ঘুচাইয়ে দাও গো। গোবিন্দ যখনই বলেছে তোমার ওই গৌরাঙ্গ রূপ দিয়ে আমার কালো বরণ ঘুচিয়ে দাও, বৈষ্ণব কবি একে পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শ্যামসুন্দর, হে প্রাণনাথ, এ কি তোমার মনের বাসনা? বলি সেদিনের আর কদিন বাকি, সেই দিনের আর কদিন বলো বাকি, সেদিনের কদিন বাকি, সেই দিনের আর কদিন বাকি, তোমার কালো বরণ ঘুচাইবে সেদিনের আর কদিন বাকি, তোমার কালো বরণ ঘুচাইবে গৌর হয়ে উদয় হবে, সেই দিনের আর কদিন বাকি, নামে বিলাবে পথে পথে, দিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি। স্বর্গর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবমুদারম। এই তো সেই অপূর্ব কথা, যে কথা লিখতে গিয়ে ভক্তকবি জয়দেবের কর কেঁপে গিয়েছিল। যে একজন সামান্য আলাভোলা গোয়ালিনী, বৃন্দাবন বিলাসিনী, তার চরণ যুগল জগদীশ্বর শ্রী গোবিন্দের শিরে কেমন করে রাখি। শত শতবার চেষ্টা করলেন ভক্তকবি জয়দেব, ওই চরণ গোবিন্দের শিরে দিতে পারল না। একদিন বহু চেষ্টার পরে একদিন বললেন, পদ্মা দাও, একটু তৈল দাও, আমি অজয় স্নান করে আসি। পদ্মার কাছ থেকে তৈল নিয়ে অজয় স্নান করতে গেল। ঠিক সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, জয়দেব, তুমি ওই চরণ আমার শিরে দিতে পারলে না। আমি যে রাধা চরণের দাস, ওই চরণ আমার শিরে দিতে গিয়ে তোমার হৃদয়ে কাঁদছে, তুমি পারলে না। তবে আমার কথা আমি জগতে প্রকাশ করব। ঠিক সেই সময় জয়দেবের রূপ ধারণ করে শ্রী গোবিন্দ আমার মা পদ্মার কাছে এসে বললেন, পদ্মা আমায় সেবা দাও। বলে, তুমি স্নান করতে গেলে স্নান করলে না? বলে, ওই যে গ্রন্থ আমি সমাপন করতে পারিনি, যে পয়ার রচনা করছিলাম, আমার মনে পড়ে গেছে, আর সময় নেব না, দাও পদ্মা, তুমি আমায় সেবা দাও। তাড়াতাড়ি করে সেবা গ্রহণ করে আচমন করলেন, আচমন আনতে গ্রন্থগারে প্রবেশ করলেন। লেখা ছিল, স্বর্গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। জগদীশ্বর শ্রী গোবিন্দ বাঁকা অক্ষরে বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার।
হরি বল হরি। ওই যুগলে পল্লবে আমার শির দাও। মাগো, গোবিন্দ কাকে বলছে? রাধারানীকে বলছে তোমার যুগল পল্লব আমার শিরে দাও। এ কথা শোনার পরে কি আর মান থাকে? তথাপি মান গেল না, উপেক্ষা। শ্রীগোবিন্দ আবার উপেক্ষা করছে না। অনেক সাধ্য সাধন করেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি, ভয় দেখাইছি, সেবা পূজা করেছি, করের মুরলীটাকেও দান করেছি, চরণে নিপতিত হয়ে কত কেঁদেছি, মান ভিক্ষা চেয়েছি, তথাপি মান গেল না। আর কথা বলবো না। শ্রীগোবিন্দ আমার একটু দূরে গিয়ে বসেছে, কোনো কথা বলছে না, উপেক্ষা। হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে। দেখুন, নায়িকা হয়তো মান করেছে, নায়ক কথা বলছিলেন, হঠাৎ কথা বলছে না। নায়িকা মনে মনে কি ভাববে? মনে চিন্তা করবে, এই তো কথা বলছিল, আবার কি হলে রে বাবা, কিছু হয়ে গেল নাকি? কথা বলছে না কেন? এটা ভয়ের কারণ। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, আমি আর কথা বলবো না, দূরে গিয়ে বসেছে, আর কথা বলছে না। মনে ভাবলেন, আমি চুপ করে থাকি, দেখি রাধারানীর যদি মনে হয় আমি কেন কথা বলছি না, যদি নয়ন মেলে আমাকে অন্বেষণ করে, তাহলে মান দূরীভূত হবে। হরিব। কিন্তু দেখলেন, চেষ্টা করে দেখলেন, তথাপি মান গেল না। এবারে রসান্তর, শেষ উপায়, আর কোনো উপায় নেই। শ্রীগোবিন্দ আমার আকস্মিক ভয়ের কথা তিনি উত্থাপন করলেন। রাই করল জব গাঢ় হিমা, অবদূরে বৈঠত নাগর কাম, অবনত মাথে নিজ করতল পেখে, বিশাখাকে দেখি কিছু কহত সম্মধি। বিশাখা, ও বিশাখা, যাতে রাধারানী শুনতে পায় বিশাখাকে ডাকছে। হাত করে খা তুহু করত বিচারি, মজু পর মায়ু যোগ দিবস দুই চারি। হরি বল হরি বল। ও বিশাখা, একবার দেখো না, আমার এই হস্তরেখা গণনা করে আমি কদিনই বাঁচব। জানো বিশাখা, একদিন আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এক জ্যোতিষী আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমার সম্মুখে এসে দাঁড়িয়ে আমার পানে চেয়ে বললেন, বাবা তোমার ওই হাতটা একবার দেখি দাও তো। দাও না। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম। আমার এই হাতে পানে চেয়ে জ্যোতিষী আমার মুখ পানে চেয়ে ঝরো ঝরো নয়ন ঝুরছে, নয়ন বাড়ি ঝুরছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? ধীরে ধীরে কেঁদে কেঁদে ওই জ্যোতিষী বলল, তুমি এই জগতে 2-4 দিনের জন্য আছো, 2-4 দিনের পরে তোমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। তাই বিশাখা দেখো না, আমার হস্তক রেখা বিচারি, মজু পরমাই যোগ দিবস 2-4। হরিবল হরিবল। এ কথা শ্রবণ করার পরে করুণাময়ী রাধারানী কি আর থাকতে পারে? আর থাকতে পারলেন না। হঠাৎ চমকে উঠলেন, একই কথা শুনলাম। না না না, এমন কথা শোনার চেয়ে আমার মরণ হলো না কেন? না কহ বধূ তুহু এই বাণী, তোহার বালাই লয়ে মরে যাই আমি। হরিবল হরিবল। বধূ হে, তুমি অমন কথা আর বলো না, তোমার অমন কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? বধূ, কে বলেছে তুমি 2-4 দিনের জন্য জগতে আছো? কে বলেছে? দাও বধূ, আমি দেখতে চাই তোমার হস্তকে রেখা গণনা করে। আমি গর্গাচার্য মনির কাছ থেকে হস্তকে রেখা গণনা শিক্ষা লাভ করেছি। আমি দেখতে চাই বধূ, তোমার এই হস্তকে রেখা গণনা করে তুমি কদিন এই জগতে আছো। হরিবল। কতদিন জগতে আছো? শ্রী বিষ্ণু। ধীরে ধীরে গোবিন্দ এবার করে বাড়াইয়া দিল।
করুণাময়ী রাধারানী এবার প্রাণনাথে প্রাণে বধুর কর হৃদয়ে ধরিল, হৃদয় মাঝে ধরে আমাদের বৃন্দাবন বিনাশিনী প্রাণনাথ প্রাণ বধুর হস্তকে রেখা গণনা করে বলছে বধূ, বধূ বদন পানে চেয়ে বলছে বধূ কে বলেছে তুমি 2-4 দিনের জন্য এই জগতে আছো? লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান, লক্ষ বছর বাঁচবে বধূ, লক্ষ লক্ষ বছর বাজবে বধূ, লক্ষ বছর বাঁচবে লক্ষ লক্ষ বছর বাজবে বধূ, আমার গুণের বধূ লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ, ও হে আমার গুণের বধূ লক্ষ লক্ষ বছর বাজবে বধূ। বধূ তুমি লক্ষ লক্ষ বছর এই জগতে বিচরণ করবে, বেঁচে থাকবে। আরে মজু পরমায়ু যোগ তোকে করি দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান, মজু পরমায়ু যোগ তোকে করু দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান, আমার পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম, পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম, সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম, তুমি সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমার পরমায়ু তোমায় দিলাম। যখন সখীগণ শুনলেন যে রাধারানী তার পরমায়ু গোবিন্দকে দিয়েছে, ও রাধে তোর পরমায়ু তুই বধূকে দিয়েছিস, আমরা কেন বাকি থাকি? ও বধূ আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় তুমি দিলাম, সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো আমাদের পরমায়ু তোমায় দিলাম। হরি বল মান দূরে গেল। করুণাময়ী রাধারানী বললেন, যা সখী আর তোরা দূরে থাকিস না, আমার প্রাণ বধূকে অনেক কষ্ট দিয়েছি, যা শীতল বাড়ি এনে প্রাণ বধূকে তোরা স্নান করা। করুণাময়ী রাধারানীর আদেশে সখীগণ শীতল বাড়ি এনে গোবিন্দকে স্নান করালেন, ভিজে বসন পরিত্যাগী করায় শুষ্ক বসন পরিধান করালেন। অবশেষে কুঞ্জ মাঝে নিয়ে সখীগণ তারা রাধাশ্যাম সুন্দরকে সেবা দিচ্ছে। प्यार तेरत सुखी बेश कुमार, प्यार तेरत सुखी बेश कुमार। রাধে রাধে। প্রতিটি লীলার মধ্যে কিন্তু সেবা আছে। জীব গোস্বামীর গুটিকা যদি দেখেন বাবা, প্রতিটা লীলা আমরা যে লীলা পরিবেশন করি, লীলার মিলনে একটা করে সেবা দিতে হয়, নতুবা অপূরণ থেকে যায়। प्यार तेरत सुखी बेश कुमार, प्यार तेरत सुखी बेश कुमार। आनंदे सुखी गण करो तो नेहार, आनंदे सुखी गण करो तो नेहार। पुरी जिलापी पुआ कचूरी, पुरी जिलापी पुआ कचूरी, भाजी बहुत प्रकार। प्यार तेरत सुखी बेश कुमार, प्यार तेरत सुखी बेश कुमार। रसगोल्ला पान्तुआ खीर सर दानादार, रसगोल्ला पान्तुआ खीर सर दानादार। যতনে বদনে তুলে দেয় গো, যতনে বদনে তুলে দেয়। আদার কো চাটনি বেল কা মুরব্বা, আদার কো চাটনি বেল কা মুরব্বা। যতনে বদনে তুলে দেয়। প্যার তেরত সুখী
সুকুমার प्यार तेरे शिखी बेश कुमार শীতল জল পুরি রুচি সে পিয়াসী शीतल जल पुरी रुचि से पियासी শ্রীমতী যাও বলিহার श्रीमती जाओ बोलिहार কত যত্ন করে আদর করে সেবা দিলেন সেই অধরামৃত করুণাময়ী রাধারানীকে দিলেন সেই রাধা শ্যাম সুন্দরের অধরামৃত সেবা পরায়ণা সখীগণ তারাও পেলেন অবশেষে বললেন রাধে একবার আলো করে বামে দাঁড়া যুগল রূপ নয়ন ভরে দর্শন করি করুণাময়ী রাধারানী স্বামীর বামে আলো করে দাঁড়ালো সখীগণে তারা নয়ন ভরে যুগল রূপ দর্শন করিতে লাগিল এমনি থাকো কি যুগল ও কিশোরে আমাদের एमनी थाको जुगल ও কিশোরে আমাদের এমনি থাকো কি যুগল ও কিশোরে আমাদের এমনি থাকো যুগল দর্শন করছেন তো একটু নয়ন ভরে দর্শন করুন আমরা যুগলে ভাঙা হেরব না গো এমনি থাকো কি যুগল ও কিশোর আমাদের এমনি থাকো যুগল ও কিশোর আমাদের এমনি থাকো যুগল রামে বামে শোভে সীতা হরের বামে গৌরী যেমন রামে বামে শোভে সীতা হরের বামে গৌরী আমার স্বামীর বামে আমার স্বামীর বামে রাই কিশোরী এমনি থাকুক যুগল আমার স্বামীর বামে রাই কিশোরী এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল স্বামী শিরে মোহন চূড়া রাই শিরে বেনি স্বামী শিরে মোহন চূড়া রাই শিরে বেনি আবার চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি গো চূড়া করে ঝলমল ঝলমল ওই বেনি ধরে ফণি ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল राधे राधे सबकी संकट दूर करे है सबकी संकट दूर करे है अरे ये बरसाने बली बजाओ राधे बजाओ राधा नाम की ताली 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 बजाओ ना बजाओ जी बजाओ ना राधा नाम की ताली बजाओ राधा नाम की ताली जरे बोलो राधे सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा राधा नाम है
राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना। अरे उसना भक्ति बलि बचाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। कृपा दृष्टि बरसाने वाली, प्रेम रस छलकाने वाली, कृपा दृष्टि बरसाने वाली, प्रेम रस छलकाने वाली, कृपा दृष्टि बरसाने वाली, प्रेम रस छलकाने वाली, कृपा दृष्टि बरसाने वाली, प्रेम रस छलकाने वाली। तन मन शीतल तन मन शीतल कर जीवन में, तन मन शीतल कर जीवन, हर दंगा खुशियाँ डली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। हरि बोल हरि बोल। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मेरे साम सुंदर की दुल्हन बना 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 दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो। सत्संग ने मेरे बातें चढ़ाई, 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 सदगुरु ने मेरे त्रिनी सजाई, सतगुरु ने मेरे प्रेमे सजाई। उनको अरे उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो। मेरे सामने सुंदर की दुल्हन बना दो। ऐसी पहली चूड़िया कबहू न टूटे, ऐसी पहली चूड़िया कब हो ना टूटे, ऐसी पहली चूड़िया कबहू न टूटे, ऐसी पहली चूड़िया कब हो ना टूटे, प्रीति की धागा कबहू न छूटे, प्रीति की के धागा कब हो ना छूटे। आंचल अरे आंचल सुहाग किए बिंदिया लगा दो, आंचल सोहाग किए बिंदिया लौटा दो, सुहाग किए बिंदिया लगा दो, आंचल सोहाग किए बिंदिया लौटा दो। मेरे सामने सुंदर की दुल्हन बना दो, 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 मेरे सामने सुंदर की दुल्हन बना दो। गौर हरि बोल बोल नित्यानंद बोल, शिव अद्वैत बोल हरि बोल, गौर हरि बोल नित्यानंद बोल, श्री अद्वैत बोल हरि बोल, गौर हरि बोल नित्यानंद बोल, शिव अद्वैत बोल
ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন, নিরপরাধে নামে নইলে পায়ে প্রেমবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ।